হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনারা কিভাবে খুব সহজেই ঘরে বসে বিকাশ থেকে মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে ডিপিএস কিস্তি এবং ঋণের কিস্তির ফি পরিশোধ করবেন। তো এটি নিয়েই আজকের আমাদের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। এরপর বিকাশের অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা লগইন করতে হবে। তো বিকাশ অ্যাকাউন্টটা লগইন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা মাইক্রোফাইন্যান্স নামে একটি অপশন দেখতে পারবেন। তো আপনাদেরকে ওই অপশনে ক্লিক করতে হবে। তো মাইক্রোফাইন্যান্স অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা সকল প্রতিষ্ঠান দেখতে পারবেন। তো আপনার ডিপিএস অ্যাকাউন্ট বা ঋণের কিস্তির অ্যাকাউন্ট যেই প্রতিষ্ঠানে খোলা সেই প্রতিষ্ঠানটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনার অ্যাকাউন্ট যদি ব্র্যাক প্রতিষ্ঠানে থাকে তাহলে এখান থেকে ব্র্যাক সিলেক্ট করতে হবে। আপনার অ্যাকাউন্ট যদি শক্তি ফাউন্ডেশনে থাকে তাহলে এখান থেকে শক্তি ফাউন্ডেশন সিলেক্ট করতে হবে। তো আপনার অ্যাকাউন্ট যদি উদ্দীপনায় থাকে তাহলে এখান থেকে উদ্দীপনা প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে। এবং আপনার অ্যাকাউন্টও যদি বাসা ফাউন্ডেশন প্রতিষ্ঠানে থাকে তাহলে এখান থেকে বাসা ফাউন্ডেশন সিলেক্ট করতে হবে। তো আমার অ্যাকাউন্ট হচ্ছে ব্র্যাকে, তো আমি এখান থেকে ব্র্যাক সিলেক্ট করব। তো ব্র্যাক সিলেক্ট করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা ইউনিক নাম্বার একটি অপশন দেখতে পারবেন। তো এখানে আপনাদের ইউনিক নাম্বারটা তুলতে হবে। তো এখানে আপনারা আপনাদের ইউনিক নাম্বারটা তুলে নেবেন। তুলে নেওয়ার পর আবার নিচে অ্যারো অপশন দেখতে পারবেন। তো আপনারা আবার অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টের সকল ইনফরমেশন দেখতে পারবেন। তো এখানে আপনাদের সকল ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে আবার নিচে অ্যারো যে অপশন দেখতে পাবেন ওই অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা আপনাদের সকল অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন। তো আপনার যদি ডিপিএস অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা এখানে দেখতে পারবেন। আপনার যদি কিস্তির অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাও এখানে দেখতে পারবেন। এবং আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে এটা সেখানে দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 2টি অ্যাকাউন্ট রয়েছে। তো আপনাদের ওখানেও এরকম অ্যাকাউন্ট শো করবে। তো আপনারা যেই অ্যাকাউন্টের ফি পরিশোধ করতে চান সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। এবং আপনারা দেখে নেবেন যে আপনার সেই অ্যাকাউন্টের ফি কত টাকা। তো আমি এখান থেকে ডিপিএস এর অ্যাকাউন্টের ফি পরিশোধ করব এবং আমি এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আবার নিচে অ্যারো অপশন দেখতে পারবেন। তো এবার অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের কিস্তির ফির পরিমাণ তুলতে হবে। তো এখানে আপনারা আপনাদের কিস্তির পরিমাণের ফিটা তুলে নেবেন। তারপর নিচে আবার অ্যারো অপশন দেখতে পারবেন। আবার অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে তুলতে হবে। তো এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা তুলে নেবেন। তারপর অ্যারো যে অপশনটি দেখতে পাবেন অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন একটি অপশন রয়েছে। তো আপনারা যদি ওই অপশনে 1 থেকে 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখেন তাহলে আপনাদের কিস্তির ফি পরিশোধ করা হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। এভাবেই আপনারা খুব সহজে ঘরে বসে বিকাশ থেকে মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে ডিপিএস কিস্তি এবং ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।